all select your photos. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এডিটিং করব, ইনস্টাগ্রাম এডিটিং। তো গাইস সময় নষ্ট না করে আপনাদের ছবিটি সিলেক্ট করে এডিটিং শুরু করা যাক গাইস। তো গাইস আজকে আমরা এই ছবিটি এডিট করব। তো গাইস বেশি কিছু করতে হবে না, আরামসে আমরা কাজটা করে ফেলবো। তো প্রথম স্টেপের কাজ হলো আমরা গাইস পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে ভিনটেক নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব গাইস। এটা নেওয়ার পর নিচে এইভাবে যাব 12 নম্বর অপশনটি গাইস, সেটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে আসবো স্যাচুরেশন নামে একটা অপশন আছে, সেটাকে আমরা -100 করে দেব। এটা -100 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তারপরে কাজ হলো গাইস আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা ভিউ এডিটসে ক্লিক করব। তারপর ভিনটেকে ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকন নিয়ে নিব গাইস। তো ব্রাশ আইকন থেকে নেওয়ার পর এখানে নিয়ে আসবে। তারপরে আমাদের কাজ হলো এই আইকনে ক্লিক করে ইফেক্ট এনেবল করা। তারপরে কাজ হলো আমরা এইভাবে জুম করে গাইস স্ক্রিন থেকে ইফেক্টটা ইরেজ করে দিব গাইস। তো গাইস আমাদের কাজ হয়ে গেছে। তো আপনাদেরও কাজ হয়ে গেলে তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস প্রথম স্টেপের কাজ খুব ঠিকঠাক ভালোভাবে হয়ে গেছে। তারপরে কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর টিন ইমেজ সেটা নিয়ে নেব গাইস। তো আমরা ছবিটা একটু ডার্ক করব গাইস, বিশেষ করে আমরা ডার্ক করব। তো ব্রাইটনেস অপশনটা আমরা মাইনাস করে দেব -10। তারপর আমরা স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিব, এখানকার 15 করে দিব। -15 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর কাজ করব পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর হোয়াইট ব্যালেন্সে ক্লিক করব। তারপর এটা একটু টেম্পারেচারটা মাইনাস করে দিব -5। তারপর করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তারপর কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব, সিলেক্টেড নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নিব। তো স্ক্রিনগুলো গাছ আমাদের ডার্ক না, একটু ব্রাইট দরকার, তো এটা একটু ব্রাইটনেস বাড়াই দিব। তারপর এইভাবে হাতের কাছে স্ক্রিনটাতে একটু বাড়াই দিব গাইস। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। তারপরে কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব। বরাবরের মতো ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস পিএনজি আমরা অ্যাড করে নেব। তো পিএনজি লিংক ডেসক্রিপশনে আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা হলো সে পিএনজি। তো পিএনজিটা একটু অ্যাডজাস্ট করে নিই গাইস। বরাবর এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর মাঝখানে আইকনে ক্লিক করে গাইস এটা লাইটেন করে নেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপরে কাজ হলো গাইস পেন্সিল আইকনে ক্লিক করব, ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস আরেকটা পিএনজি আমরা সেটা অ্যাড করে নেব। তো এইটা হলো সে পিএনজি গাইস, পিএনজির আর উপর ছোট করে নেব হালকা, যাতে অ্যাডজাস্ট করে বোঝা যায়। তো ছোট করার পর মাঝখানে এখানে ক্লিক করে এটা আমরা লাইটেন করে দেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের দুটো পিএনজি অ্যাড হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব, পোর্ট্রেট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে নেব গাইস। নেওয়ার পর একটু লোডিং হতে পারে, তো লোডিং হয়ে যাবে। লোডিং হয়ে গেলে আমরা এখানে স্মুথ 2 নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে নেব গাইস। নেওয়ার পর ফেস স্পল এটা প্লাস করে দেব, +15। আর স্কিন স্মুথটা গাইস একদম প্লাস করে দিয়ে নিচে আই ক্লারিটিটা 0 করে দিয়ে রাইট বাটনে ক্লিক করে দেব গাইস। তো গাইস আমাদের ফটো এডিট প্রায় কমপ্লিট। তারপরে পেন্সিল আইকনে ক্লিক করব, উপরে যাব, উপরে যাওয়ার পর এবার ডিটেইলসটা নিয়ে নিব গাইস। এটা নেওয়ার পর প্রথম অপশনটা 10 + 10 শার্পিং, তারপর 10 এটা করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিও। তো গাইস আমরা আমাদের শেষ মুহূর্তে এসে গেছি। তো আমাদের ফটো এডিট কমপ্লিট হয়ে গেছে গাইস, আপনারা দেখা পাচ্ছেন। তো আশা করি গাইস আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গাইস। আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করে থাকি আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো গাইস আমাদের ডাউনলোড আইকনে ক্লিক করব, এখানে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, সেই আইকনে ক্লিক করে গাইস আমাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো আমরা গাইস সেখানে ক্লিক করে নেব গাইস। তো গাইস ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।